নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাবণ্য রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে কাবলে কচুর ডাঁটা দিয়ে কাতলা মাছের খুব সহজ একটা রেসিপি শেয়ার করছি। সহজভাবে করলেও এই রান্নাটা খুবই ভালো লাগে। কম মশলা দিয়ে আজকে রান্নাটা করব। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। তো এই রান্নাটা করার জন্য কাবলে কচুর শাক থেকে ডাঁটাগুলো আলাদা করে নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এখন 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নেব। মাছগুলোতে আমি লবণ, হলুদ আর আদা বাটা দিয়ে মেখে নিয়েছিলাম, ওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো কড়াই গরম করে নিয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তেলের উপরে মাছগুলো দিয়ে মাছের 2 পাশ এরকম লাল করে ভেজে নেব। আজকে রেসিপিটা করার জন্য কাতলা মাছের চোয়ালের যে অংশ থাকে এই মাছগুলোই আমি নিয়েছি। তবে এই রান্নাটা যে কোনো মাছ দিয়েই করা যাবে। চিংড়ি মাছ, ইলিশ মাছ, মাছের মাথা দিয়ে করলেও খুবই ভালো লাগবে। তো মাছগুলো তুলে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরা। জিরা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। তো এখন দিয়ে দেব জল ঝরিয়ে রাখা কচুর ডাঁটাগুলো। এই কচুর ডাঁটাগুলো খেতে খুবই টেস্টি হয়, তবে গলা ধরার কিন্তু কোনো ভয় নাই। আপনারা যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন তারা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন, তবে আজকে আমি পেঁয়াজ রসুনটা ব্যবহার করছি না। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, সামান্য লাল লঙ্কার গুঁড়া আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। যেহেতু এটা কচুর রেসিপি, এই জন্য একটু ঝাল ঝাল করেই রান্নাটা করলে বেশি ভালো লাগবে। তো উপকরণগুলো দেওয়ার পরে হালকা করে একটু ভেজে নিতে হবে, তবে অনেক বেশিও ভাজবো না। এই কচুর ডাঁটাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো হালকা করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলা। একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব গরম জল ঝোলের জন্য। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দেব, একটু নাড়াচাড়া করে দেব। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে। অনেক বেশি সময় ধরে জাল করব না, তাহলে কচুর ডাঁটাগুলো বেশি নরম হয়ে যাবে আর খেতে খুব একটা ভালো লাগবে না। তো ভেজে রাখা জিরার গুঁড়া আর সামান্য চিনি দিয়ে দেব। তো এখন একটু নাড়াচাড়া করে দিতে হবে। চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে কোনো রান্নায় সামান্য চিনি দিলে রান্নার স্বাদটা ভালো আসে। কচুর ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, একদম নরম হয়ে যায়নি, কিন্তু গোটা গোটা থাকবে। এরকম হলে এই রান্নাটা খেতে ভালো লাগবে। তো গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে আমি নামিয়ে নেব। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এই রান্নাটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।